আসসালামাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছি। দেন ভালোবাসা দেন, আমার জন্য দোয়া বলবেন। আমি চোখসাত পুরা ভিডিও রাখবেন, হাতে থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা অনেক ভালো আছি। তাসরকে নিয়ে সিএমএচে এসেছিলাম, আর সিএমএচের পাশেই এই ছোট্ট পার্কটা। তো পার্কটা দেখে খেলতে চাইলো, বাচ্চারা এরকমই হয়, পার্ক দেখলে ওদের মাথা কাজ করে না। তো ওকে নিয়ে আসলাম, আর ও এসেই ও যেহেতু ফুল অনেক পছন্দ করে, আমিও খুব পছন্দ করি, ফুল কুড়াতে শুরু করেছে। আর দেখেন এখানে কত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, এগুলো কিন্তু নিজে নিজেই হয়। এই ফুলগুলো দেখেন, আমার আশপাশটা কত সুন্দর লাগছে ফুলগুলোর জন্য। হ্যাঁ, ফুলে লাল মশা ছিল। ফুলে লাল মশা ছিল, দৌড়ো না, হ্যাঁ দৌড়ো না। ওই পাশে কতগুলো লজ্জাপতি গাছ হয়ে আছে, আর এই গাছগুলোর নাম আমি বলতে পারছি না, জানি না। আপনারা জেনে থাকলে কমেন্টে জানাবেন। আর এই তো তাসারের দিকে তাকাও, সালাম দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা। ওর বন্ধু সবাইকে সালাম দিয়ে দিল। বাবা, ওইদিকে ঘাসটা একটু বেশি, ওদিকে যেও না, সাপ থাকতে পারে। আর দেখেন প্রজাপতিরা নিজ মনে কি সুন্দর খেলছে ফুলগুলোর সাথে। তাসার ফুল ধরতে চাইছে। আর ডক্টর দেখাতে আসলে সব জায়গায় সিরিয়াল থাকে, আজকে মানুষ কম ছিল, তাই বেশি একটা হ্যাসেল হতে হয়নি। গিয়েছি আর সিরিয়াল দিয়েছি, আর ডাক্তার দেখিয়ে এসে পড়েছে। আমি একাই ছিলাম আজকে, অন্য সময় অনেক মানুষ থাকে। তো আমি এদিকে যেহেতু আশেপাশে কোনো দোকান নাই, আর ক্যান্টিন আরও অনেকটা দূরে, তাই আমি বাসার থেকে তাসারের জন্য আম কেটে নিয়ে এসেছি, মামপটে করে পানি নিয়ে এসেছি। দেখেন কি কি নিয়ে এসেছি তাসারের জন্য, আপনাদের দেখাই। যে একটা বাটার বন, একটা অরেঞ্জ বিস্কুট, এগুলো নিয়ে এসেছি ওর যেন ক্ষুধা লাগলে খাওয়াতে পারি। এই তো দেখাই আপনাদের, আমটাও দেখিয়ে দিই। এই যে তাসো, আম খাবে? আসো আসো, নাও আব্বু নাও। এই যে নাও আম। প্রজাপতি, ছোটপতি না, প্রজাপতি ওইদিকে আছে। ওই দেখেন দুইটা শালিক পাখি চলে আসছে, দুইটা না তিনটা শালিক পাখি চলে আসছে, মুখে করে খাবার নিয়ে আসছে। আসলে এই দৃশ্যগুলো দেখতে আর উপভোগ করতে কিন্তু অন্যরকম একটা মজা আছে। আর আমার ছেলে প্রজাপতির পেছন পড়ছে। এটাও একটা গাছ, এই গাছের নামটা জানি না বাবা। আসো আম খাও। আম পরে খাবে? আচ্ছা ঠিক আছে, খাইলে বইলো। হ্যাঁ, আপনারা কারা বাচ্চাদের নিয়ে বের হলে এরকম বাসা থেকে প্রিপারেশন নিয়ে বের হন? আমি তো বাসা থেকে বের হলে ওর জন্য খাবার দাবার নিয়ে বের হই। ওই দেখেন একটা বেবি খেলছে বাবা, ওই যে দেখো, ওই যে বাবা দেখো, এই যে দিকে তাকাও আব্বু, ওই যে দেখো বেবি খেলতেছে, ওই যে বেবিটা খেলতেছে। তুমি যাও বন্ধুর সাথে খেলো, যাও তুমি খেলা করো বন্ধুর সাথে।
ওই তো দেখতেই পাচ্ছেন তার সাথে কি সুন্দর করে খেলা করছে ওর সাথে। ও আসলে খেলা থেকে বেশি এই যে আশেপাশে প্রজাপতিগুলো দেখে খুশি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাসার ওর খেলার জন্য অনেকগুলো সাথী পেয়ে গেছে। ওই তো দেখেন তাসার ওখানে দাঁড়ায় আছে, খেলে আবার দাঁড়ায় থাকে। এই জাম্মু এখানে, ওইদিকে রৌদ্র দেখে এদিকে এসে বসছি, মানে আমার খুঁজে পাচ্ছে না। এই তো দেখেছে জাম্মু, ওই যে আপুর সাথে খেলো, বোনার সাথে খেলো, ব্যথা পায় না যেন। হ্যাঁ ওই যে আপু কিভাবে খেলতেছে দেখছো? ওকে এটাতে বসাই দিয়ে আসতেছি। অনেকক্ষণ ধরে তাসার এই বাচ্চাটার সাথে খেলা করছে। বাবু তোমার নাম কি? শক্ত করে ধরে রাখো। ওই যে বোনা খেলতেছে, তুমি ওই যে নিচে পাও দাও বাবা, নিচে পা রাখো। হ্যাঁ এখানে পা রাখো, তাহলে তোমার বসে কমফর্টেবল ফিল করবা। তোমার নাম কি বাবা? যারা? কি বলে ডাকে তোমার আম্মু? কি? আইসেম। এখনকার নাম এত রেয়ার আর আনকমন, বুঝতে কষ্ট হয়। আমরা মায়ের আসলে এত আধুনিক হয়ে গেছি, নামও আধুনিক রাখি। আমার ছেলের নামটাও আনকমন আছে। এত ভয় পাওয়ার কি আছে? তাহলে কিন্তু বাসা নিয়ে চলে যাব। দেখো তো এই যে ছোট বোনটা তো তোমার থেকে ছোট আছে, ওই ভয় পাইতেছে, অত সুন্দর খেলতেছে। ওরা আসলে এদিকেই থাকে ক্যান্টনমেন্টের ভিতরে, তো রেগুলারই খেলাধুলা করে, ওদের ভয় ভেঙে গেছে। আর তার সাথে যেহেতু অনেকদিন পর পর আসে, ওর কাছে এগুলো খুব নতুন বিষয় আর ভয় লাগে ওর। হ্যাঁ এই দেখেন আশেপাশে কত ঘাস হয়ে আছে। এই ঘাস দেখলে আমার মনে হয় আমার খরগোশটাকে যদি নিয়ে আসতাম, খরগোশটা এই ঘাসগুলো খেতে পারতো। এখানে তো নিয়ে যাওয়া সম্ভব না, কারণ আশেপাশে লোক আছে, দেখলে হাসবে। কিন্তু আমি কোথাও গেলে এমন ঘাস দেখলে খরগোশের কথাটা আগে মাথায় আসে। আসলে একটা কিছু যদি আমরা পালি তাহলে সেটার প্রতি একটা দায়িত্ব চলে আসার, ওটার জন্য একটা টেনশন কাজ করে সারাক্ষণ। এই যেগুলো হলো কোয়ার্টার, ক্যান্টনমেন্টের ভিতরে কোয়ার্টারগুলো এগুলো। ওইদিকে যাবে? তুমিও যাবে? আচ্ছা নামাই দিচ্ছি। এটা নিজেদের মতো খেলা করছে। তাছাড়া এখন ওইদিকে যাচ্ছে, ও মনে হয় দোলনায় চড়তে চাইছে। মানে দোলনা তো ফাঁকা নেই, ওদিকে আছে, ওদিকে অনেক রৌদ্র, এই পাশে একটু ছায়া, একটু ছায়া আছে এই পাশটাতে। সত্যি বলতে আমার এত বেশি প্রচণ্ড গরম পাচ্ছে, আমার উঠে ওকে যে নিয়ে খেলা করব সেই ধৈর্যটা হচ্ছে না। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, চলে যাব, কিন্তু তাসারকে কে বুঝাবে? ও তো খেলা একেবারে মগ্ন হয়ে গেছে আর খুব আনন্দ করছে, সাথে ব্যথাও পাচ্ছে। এখন যেতেই চাচ্ছে না। আসো চলে যাই। তাসো দেখেন কি কাণ্ড। আমি এখানে বসে আছি, ওকে যেতে বলছি, ও যাবেই না। বলছে ভাইয়ারা আছে, আমি যাব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখি তাসারকে নিয়ে যেতে পারি কিনা, যদি থাকি তাহলে আবারও আপডেট জানাবো। যদি আরও কিছুক্ষণ থাকি তাহলে আবারও ভিডিও করে আপনাদের জানাবো যে আছি, আর না হলে চলে যাব। ঠিক আছে, তাহলে সবাই সুস্থ সবল থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।